বুঝতে পারছি না। তাহলে নিপা ভাইরাস না তো? ওরকম কি? গুলেনবেরিও তো না। ওটা গুলেনবেরি না, গিওনবার। পেশেন্ট হিস্ট্রি বলো। পেশেন্ট সন্ধানীতে ব্লাড ডোনেট করে। ওরা স্ক্রিনিং করে রাখে হেপাটাইটিস বি ভাইরাস মানে এইচবিএস এজি পজিটিভ। এখন অ্যানালাইসিস করতে গিয়ে অটোমিউটেশন হয়েছে, তাকে চেনাই যাচ্ছে না। স্ট্রেন হয়ে নতুন আরেকটা ফর্মে চলে গেছে, আগের ফর্মেই নেই। কতদিন আগে এইচপিএস এজি পজিটিভ ধরা পড়েছিল? 2 মাস আগে। 2 মাস আগে। পেশেন্ট কি সিমটম নিয়ে ভর্তি হয়েছিল? হঠাৎ হঠাৎ হাত পা অবশ হয়ে যেত। ও, তার মানে নার্ভসের ইনভলভিং কিছু। তুমি একটু ডিএনএ এর সাথে মিলিয়ে দেখো না, গিওনবারটার নাকি। দেখো তো এর সাথে কোনো মিল আছে কিনা। আপনি বলুন। না, ওটার চেহারা আলাদা। হ্যাঁ, হ্যাঁ মানে কি? ডিফারেন্ট। আরো পরিষ্কার করে বলো। এর চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নেই। গুড। মনে রাখবে, আমাদের কথা যেন পরিষ্কার হয়, আমাদের কথার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। আমার কথায় কি তাই থাকে? কখনো কখনো। যেমন? তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি হ্যাঁ বা না বলো। আমি কম কথা বলি। বুদ্ধিমান আর বুদ্ধিমতীরা তাই বলে, কিন্তু এত অল্পে অভদ্রতা হয়ে যায়। তুমি আমার কথা অন্য হয়ে নিচ্ছ কেন? ঠিক আছে, বলেন। তুমি আমার কথা পজিটিভলি নিচ্ছ কি নিচ্ছ না, ঠিক আছে বলেন বললে বলে আমি বুঝতে পারলাম না। ওকে স্যার, আমি আপনার কথা সানন্দে শুনছি। দেখো তো এটা চিন্তা করো কিনা। সরি, ওটা কি কোনো ভাইরাসের ছবি স্যার? বার্ডস ফ্লু। আমরা যা দেখলাম এর সাথে কি এর কোনো মিল আছে? আপনার সাথে বকবক করতে গিয়ে আমি তার চেহারা ভুলে গেছি। আইজিজি কত? স্যার 1000। তুমি আমাকে প্রতি ঘন্টায় রিপোর্ট করবে। জি স্যার। শামিন চলো। আপনি কি পেশেন্টকে দেখতে যাচ্ছেন? না, কোথায়? ইন্টারনেটে। নাও রাখো। তাহলে এটাই ঠিক আছে। ইয়েস, একটাই। ওকে। গুড মর্নিং ম্যাডাম, আপনার হাতটা একটু দিন প্লিজ, পালসটা দেখব। তুমি এক কাজ করো, পেশেন্টের ব্লাড, স্যালাইভা, ইউরিন চেক করাও যাও। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? হ্যাঁ, সেটাও স্টাডি করা দরকার। না, সে যখন হাত পা নাড়তে পারছে, মানে প্যারালাইসিসের ব্যাপার যখন মাঝে সাঝে ঘটছে, তখন ব্লাড সিরাম অ্যানালাইসিস করে হাই টাইটার অ্যান্টিবডি কাউন্ট করি। আপাতত এলপি না করি। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম উনি তো দেখতে দিচ্ছেন না। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। আপনার রক্ত, লালা, ইউরিন আবার টেস্ট করতে হবে, নেব? আমার কি হয়েছে সেটা বলতে আর একটু সময় লাগবে। সেটা জানতে আর কতবার রক্ত নেবেন? দেখি আর না নিয়ে পারা যায় কি না। তার মানে আবার নেবেন? দরকার হলে তো নিতে হবেই। না, আমি দেব না। প্লিজ, আপনি রাগ করবেন না।
করতাম না যদি আপনারা সহজে আমার ভেইন খুঁজে পেতেন। একবার রক্ত নেওয়ার জন্য 10 জায়গায়। ঠিক আছে, এবার আমি নেবো, আপনি একটু ব্যথা পাবেন না। নিন। এক্সকিউজ মি প্লিজ। আপু, হাতটা দিন। ডক্টর আনামকে ডাকুন। জি ম্যাম। আপনার চোখটা একটু দেখি। স্যার আইজিজি। মাল্টিপ্লিকেশন রেট বেড়েছে? জি স্যার। আমাকে 8 ঘন্টা পর পর জানাবে। জি স্যার। স্যার, আপনি? 7 নম্বর কেবিনের পেশেন্ট ব্লাড কালেক্ট করতে দিচ্ছেন না। ডাক্তার শারমিন কোথায়? তিনি ওখানে। ঠিক আছে, আপনি আসুন। ওকে স্যার। ওনার কিসে আপত্তি? তুমি তো সিএসএফ নিচ্ছ না। না, ব্লাড। ব্লাড দিতে আপত্তি কেন? সিএসএফ অনেক পেইন। দেখি দেন, ব্লাড দেন। এই উহুর মানে কি? ওকে জিজ্ঞেস করুন। তুমি তাহলে কি করলে এতক্ষণ? ঘাস কাটলাম। শুনুন, আমি বলছি, দেখুন আমার হাতের অবস্থা দেখুন, আমার নাকি ভেইন খুঁজে পায় না। এতক্ষণ তুমি ভেনও বের করতে পারলে না? জি স্যার, আমি এতক্ষণ কিছুই বের করতে পারিনি। আপনি পারবেন তো? আচ্ছা, আপনার প্যারেন্টস কোথায়? কানাডায়। ভাই বোন? আমি একা। একা মানে কি? একা মানে আমার ভাই বোন নেই। চাচা, মামা, ফুপা, খালু, দাদা, নানা? আমার বাবাও একা। মামারা সন্দ্বীপে থাকেন আর নানা মারা গেছে। আহ, আমি আপনার প্যারেন্টসের সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই। কেন? তারা শক্ত করে ধরে রাখবে আর আপনার সুই ফুটাবেন? শারমিন, তুমি ওকে বুঝিয়ে বলো। উনি বুঝতে পারছেন কি পারেননি? পেরেছি। নিন, আমার ব্লাড নিন। আমি উ শব্দটাও করব না। সেটা না হয় পরে নেব। না, সে সময় নেই। কেন? না না, আপনার ভয় পাওয়ার মতো কিছু না। ঠিক আছে, ভয় পাবো না। আপনি বলেন। স্যার, আপনার আপনি বলুন প্লিজ। আপনার শরীরে একটা ভাইরাস পাওয়া গেছে। ওটার আগের চেহারা এখন আর নেই। এখন যেটা কি তা আমরা বুঝতে পারছি না। ওনাকে তো অ্যাপারেন্টলি হেলদি বলেই মনে হয়। আপনি শুধু ক্যারিয়ারও হতে পারেন, মানে ফেটাল কিছু না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি ওর ঘাটটা একটু দেখুন, আমি রিফ্লেক্স দেখি। দেখি। পাটা দেখি। শক্ত শক্ত লাগে? কোথাও কোনো অস্বস্তি বোধ করছেন? কি হলো? মুখ তুলুন। শারমিন, তুমি যাও, চায়ের কথা বলো। চা খান তো? ও খায় না।
আজ খাবো। তুমি যাও। নিন মুছুন। নিন। আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ, বলবো। বলুন। দেখুন, এগুলো আসলে আমরা পেশেন্টকে বলি না, কিন্তু আপনার প্যারেন্টস দেশের বাইরে, কেউ সন্দ্বীপে, তাই তাই আমাকে বলতে বাধ্য হচ্ছেন? হ্যাঁ। বলেন, আমি শুনবো। আপনি কিন্তু ভয় পাবেন না। আপনি কি পাচ্ছেন? আচ্ছা, ভয় পাবো না, বলুন। আপনার আপনার ভাইরাসটা একটু অন্যরকম, মাল্টিপ্লিকেশন রেটটা বেশি। আমি অবশ্য পৃথিবীর বড় বড় ল্যাবে আপনার ভাইরাসের বর্ণনা দিয়ে মেইল করেছি, ছবিও তৈরি করে ফ্যাক্স করেছি। ভাইরাস কি? এই যেমন হেপাটাইটিস, হাম, মামস, ডেঙ্গু, এইচআইভি। কিন্তু মুশকিল হলো আপনার এগুলোর কোনোটাই না। টাঙ্গাইলে কিছুদিন আগে যারা শূকর পালতো তাদের শরীরে নিপা পাওয়া গিয়েছিল। আর বার্ডস ফ্লুর কথা তো খবরের কাগজে, টিভিতে দেখেছেন। বুঝতে পেরেছি। আমরা আরেকবার ভালো করে সবকিছু দেখি, ততক্ষণে পৃথিবীর এক জায়গা থেকে না হোক আরেক জায়গা থেকে উত্তর আমরা পেয়ে যাব। তবে আপনি বাবা মায়ের সাথে একটু কথা বলতে পারেন, আমরা না হয় ওনাদের জানিয়ে রাখি। তাছাড়া ওনাদের সাথে কথা বললে আপনি মনে জোর পাবেন। কেন? আপনি এখন ঘামছেন। ও তাই, থ্যাংক ইউ। আপনার প্যারেন্টসের নাম্বারটা যদি দেন। তারা এখন ঘুমোচ্ছে, রাতে করব। সেটা তো দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে মানে? ও, Please be straight. এর মানে কি? ওর সঙ্গে লুকোচুরি না করে খুলে বলুন। ওই আনআইডেন্টিফাইড জিনিসটার মাল্টিপ্লিকেশন রেটটা বেশি। এই হারে বাড়লে আমার আয়ু আর কত ঘন্টা? জানি না। 48 ঘন্টা?
তারও কম। 24 ঘন্টা? বারো ঘন্টা? হতে পারে। থ্যাংক ইউ। আপনি করেছেন? খান না, অথচ খুব ভালো বানান। আমি দুধ বেশি দিয়ে ফেলি, চিনি কম। আপনারা আমাকে একটু ছুটি দেবেন? মানে? আমি একটু ঘুরতে যাব। কোথায়? 12 ঘন্টায় যত দূর যাওয়া যায়। কিন্তু যে কোনো সময় আপনার একটা ঘটনা ঘটে যেতে পারে। মরুই যখন, তখন 8 ঘন্টায় গেলেই কি বা তার কমে? ও কি বলেছে, আপনি মরবেন? না বললে যেতে দেবেন? তাহলে আমি আপনার সঙ্গে যাব। ঠিক আছে, আমাদের গাড়ি নিয়ে যান। না। তাহলে? যদি আটকে রাখেন তাহলেও তো মরবো। মরবো না? মরার আগে আপনারা শেষ ইচ্ছে পূরণ করতে দেন না? চা শেষ করুন। তাহলে আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি ব্লাড দেব, মেরুদণ্ড থেকে আমি ফ্লুইড নিতে দেব, আর কি কি লাগবে আমি দেব। শুধু আমি যেন দুটো চোখে ব্যথা না পাই, আর আর কানে। কারণ এই সময়টুকুতে আমি কিছু মিস করতে চাই না। একটা পিঁপড়া, তুচ্ছ শব্দ, কিচ্ছু না। স্যার, আইজিজি। তুমি যাও। কত? 5000। Stand aside, please. Are you hard of hearing? कुछ सुनाई नहीं देता?
বাংলায় বলুন। কানে শুনতে পান না? কেন? এটা গাড়ি, এটা রাস্তা, ওটার জন্য এটা, আর আপনার জন্য ফুটপাত। আমি দুঃখিত। শুনে প্রীত হলাম। কেন? একে তো বাঙালি সরি বলতে জানে না, তারপর আপনি একটা মেয়ে, তারপর মনে হয় সুন্দরী। আর কিছু বলবেন? আমি কাজল, কাল দুবাই যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। নামুন, বেরিয়ে আসুন। আপনি উইদাউট রেজিস্ট্রেশনে গাড়ি চালাচ্ছেন কেন? সরি ভাই, সরি। গাড়িটা কি আপনার? না, তাহলে কার গাড়ি? দুলা ভাই। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্সও নাই? তাহলে কিভাবে গাড়ি চালাচ্ছেন আপনি? ভুল হয়ে গেছে ভুল মানে? দাঁড়ান আপনি, ভাই, কালকে আমি দুবাই যাব। দাঁড়ান আপনি। আলফা 1 কন্ট্রোল, কন্ট্রোল। উইদাউট রেজিস্ট্রেশন একটা গাড়ি পাওয়া গেছে এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও নাই। আমার আর দুবাই যাওয়া হলো না। কেন? এই যে আলফা 1 কন্ট্রোল। আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, তাই আমি সব মানে গাড়ি সহ আমার চালান দিচ্ছে। ভাই ছাড়াই দেন না ভাই। আলফা 1 কন্ট্রোল, কন্ট্রোল। একটা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি এবং ড্রাইভারের উইদাউট লাইসেন্স, এটা গাড়িটা কি করবে এখন? এক্সকিউজ মি। ম্যাডাম, ম্যাডাম এই This is not that important, but this is important. ওকে ম্যাডাম। ওই কাগজটা দেখি, কোনটা? যেটা পুলিশকে দেখালেন। কৌতূহল? পরে দেখাই। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় যাবেন বলুন? আপনি কোথায় যাবেন? আমি তো কাল ঢাকা ছেড়ে যাচ্ছি, তাই ভাবলাম পুরো শহর একটা চক্কর দেব। বুড়িগঙ্গা, রমনা, চাংখারপুল, টিএসসি, শহীদ মিনার। ঠিক আছে, চলে। না, পুলিশ ধরবে। আমার গাড়ির কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্সও নেই। ঢাকার বাইরে চলুন। আশুলিয়া? হুম। আপনি ওদিকে যাবেন? হুম। বলেন না, পুলিশকে যেটা দেখালেন সেটা কি? ওটা আপনাকে না দেখালে আমাকে নিয়ে যাবেন না? ঠিক আছে, দেখবো না। রেজাল্ট কি? এক্সিলারেট।
6,000. দেখি স্যার হেমোগ্রাম। ওরা তো রোগী পাঠাতে বলছে, আমি বলছি সম্ভব না। স্যার আচ্ছা আমরা কি কি করতে পারি? স্যার ওরা যা বলছে তা করা যেত, কিন্তু কিন্তু ততক্ষণ মেয়েটা সময় দেবে না। আপনি ভেঙে পড়ছেন কেন স্যার? কেন জানতে পারবো না ভাইরাসটা কি, তার কোনো ওষুধ আছে কি নেই? এই নাকি সর্বোৎকৃষ্ট চিকিৎসা বিজ্ঞানের যুগ, সর্বাধুনিক সেবার শ্রেষ্ঠ সময়। জানো শোনেন, আমার তখন মনে হচ্ছে মেয়েটাকে যেতে দিয়ে ভালো করেছি। অ্যাটলিস্ট মেয়েটা আমার মতো হাতুড়ের চিকিৎসায় বেড়ে শুয়ে শুয়ে মরার চেয়ে কোনো সাধারণ মানুষের কোলে শুয়ে। ওই ভাইরাস যদি এন্ডেমিক না হয়, অ্যাপিডেমিক হয়, যার করে ঢলে পড়বে যদি তার হয়, বা তার থুতো থেকে সেটা মাছি পেল, বা তাকে কামড়ে মশা। এখন আমি ওর সামনে কেমন হয়ে গিয়েছিলাম, আমার মাথায় তখন আসেনি। হাই ফিভার কনভালশন ছিল না বলে আমিও যেতে বারণ করিনি। কিন্তু রেট অফ মাল্টিপ্লিকেশন দেখে আমার এখন ভয় হচ্ছে। হয়তো কোনো সিমটম ছাড়াই সে কোলাপস করবে। নিপা বা বার্ডস ফ্লুয়ের চেয়েও হয়তো এটা অনেক বেশি ফ্যাটাল। আচ্ছা আচ্ছা, এতক্ষণ সে কত দূর যেতে পারে? আমি কি করে বলবো? তুমি তো একটা মেয়ে, তুমি তুমি যদি জেনে থাকো যে তুমি 12 ঘন্টা আর বাঁচবে, তাহলে তুমি প্রথম কোথায় যেতে? আমি যাকে ভালোবাসি তার কাছে যেতাম, শেষ মুহূর্তটুকু পর্যন্ত কাটাতাম। মেয়েটা কাকে ভালোবাসে? ওটা আমি কি করে জানবো? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম মেয়েটা প্রেম করে না। যদি প্রেম না করে থাকে তাহলে কি মেয়েটা আড্ডা দেয় না? আচ্ছা, মেয়েটা যদি কলেজের আড্ডায় ফিরে যায়, বা তার সবচেয়ে প্রিয় কোনো জায়গায়, সুন্দর নির্জন কোনো জায়গায়, এরকম অবস্থায় সে নিশ্চয়ই সাইবার ক্যাফে বা লাইব্রেরিতে যাবে না। আপনি চুপ করে বসুন। I am standing nuisance. Let me keep on. Please. আমি ওর হাতে ওর অবস্থার কথা জানি একটা সার্টিফিকেট দিয়ে বলেছিলাম যে সে ইচ্ছে করলে সেটা দেখিয়ে পুলিশ বা ডাক্তারের কাছে সাহায্য চাইতে পারে, আর ও সেটা চাইলেই আমাদেরকে ফোন করে জানাতে অনুরোধ করেছি। কি দেখেন সার্জেন্ট? বাদামওয়ালা। বাতাস খেলে হবে না? কয় টাকার খাবো? 5। 5। নিন 5 টাকা। বাতাস কি আমার? কার? মাঠের। ফানি। কম দিলাম?
বাতাস যদি আপনার খোপা খুলে দিতে পারে তাহলে 50 টাকা দেব, আর যদি আপনার আঁচল টেনে এই পর্যন্ত নিয়ে আসতে পারে তাহলে 100 টাকা, আর যদি আপনাকে একেবারে এলোমেলো করে দিতে পারে তাহলে 200 টাকা। আর যদি আমাকে ওইখানে 7 আসমানের উপরে নিয়ে যায় তাহলে কি দেবেন? আমাকে সহ নাকি আমাকে ছাড়া? আপনি যাবেন আমার সাথে? আমাকে নেবেন? তাহলে কালকে দুবাই যাবে কে? যাব না। কেন? আকাশ আর মরুভূমি তো একই জিনিস। আকাশে সবুজ নেই, মরুভূমিতেও নেই। মরুভূমিতে 2-4টে মরুদ্যান আছে, আর আকাশে আছে ছিটে ফোটা মেঘ। তবু আমি আকাশেই যাব। কেন? সেখানে যে আপনি থাকবেন। চলুন গাড়ির 4টে দরজা খুলে বসি। আমি হাঁটবো। রোদ তো। আপনি গিয়ে বসেন। রোদেলা, রোদেলা, আমার নাম অনু। আমিও একা না, আমার নাম কাজল। কি হয়েছে? কিছু না। নামতে কষ্ট হচ্ছে? একটু ধরবো? না। রাগ করেছেন? হ্যাঁ। এই জন্যই বলে দেরিতে হোক ভালো কিছু হোক। দাঁড়ান, রোদকে 10টা টাকা দিয়ে দিই। Shut up. শারমিন, এদিকে এসো। ইয়েস স্যার। আমাদের প্রশ্নের আমেরিকান উত্তর পড়ো। This virus may endanger life of the living bodies. It may also be highly contagious in nature. Keep patient in strict isolation and restrict meeting to avoid contamination. এখন পুলিশ তখন ফোন করে কি বলল? অনু অসুস্থ কিনা আমাদের কাছ থেকে নিশ্চিত হলো। আমি বিআরটিএতে ফোন করে যার গাড়ি তার নাম্বার বের করছি। যে গাড়িটা চালাচ্ছিল তার ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে পুলিশ ধরেছিল। তারপর? অনুর কাছে তোমার চিঠি পেয়ে পুলিশ ওদের ছেড়ে দিয়েছে। ও শিট। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। শাট আপ। ওকে। ওরা কোন দিকে গেছে সেটা জিজ্ঞেস করেছেন? না। গাধা। এই শব্দের মানে কি? একটা এসএমএস আসছে, মানে? দেখেন। না দেখেন না, না না না। সেন্ডারের নামটা অন্তত দেখেন। আর কোনো মেয়ে না, ছেলে। কে এসএমএস করেছে জানেন? কে? রবীন্দ্রনাথ। কি করলো? বেলা যে পড়ে এলো জলকে চল, পুরানো সেই সুরে কে যেন ডাকে দূরে, কোথা সে ছায়া সখী কোথা সে বল।
কোথা সে বাধা ঘাট অসত্তর। এই যে গুরুদেব আপনার মেসেজের রিপ্লাই, আরেকটু করেন না, করেন না। চুপ। জানেন অনু, একবার গুরুদেব আপনার মতো তার এক বন্ধুকে নিয়ে এরকম একটা নদীর মাঝখান দিয়ে স্টিমারে যাচ্ছিলেন। বিনয় আর ললিতা হ্যাঁ, স্টিমারের ডেক হতে তখনই ললিতা কম্পিত পদে কেবিনে আসিল। দ্বারের কাছে দাঁড়াইয়া সে হেমন্তের প্রত্যুষে সেই অন্ধকার জড়িত অপরিচিত নদীর দৃশ্যের মধ্যে একাকী নিদ্রিত বিনয়ের দিকে চাহিয়া রহিল। সম্মুখের দিক প্রান্তের তারাগুলো যেন বিনয় নিদ্রাকে বেষ্টন করিয়া তার চোখে পড়িল। দেখিতে দেখিতে ললিতার দুই চক্ষু কেন যে জল ভরিয়া আসিল তাহা সে বুঝিতে পারিল না। সকালে বিনয় ঘুম থেকে জাগার পর সামান্য কথা হলো, ইহার পর দুজনের কথা কহিল না। শিশির সিক্ত কাশবনের পদপ্রান্তে আসন্ন সূর্যোদয়ের স্বর্ণছটা উজ্জ্বল হইয়া উঠিল। ইহারা দুজনে জীবনে এমন প্রভাত আর কোনোদিন দেখে না। আমি একটু দেখি। দেখো। মুছে দিই। না, কেন? আমি বেশিক্ষণ থাকবো না। আমিও তো কাল চলে যাচ্ছি। 1 বছর পরে তো আসবে। যদি তোমার কাছে আসি, তখন আমি আর থাকবো না। তুমি যেখানে থাকো সেখানে আসবো। ওই দেশে যাওয়া যায় না। এন্টার্কটিকা? তুমি আসলে চাও না আমি তোমার কাছে ফিরে আসি, তাই না? হ্যাঁ। আমার প্রেমের বয়স মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা চাও? মৃত্যু। ঠিক আছে, মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবো। সত্যি? খুব চিন্তায় ফেললেন। আমরা দুঃখিত স্যার। আচ্ছা ধরুন আমরা তাকে অ্যারেস্ট করব, হ্যান্ডকাপ পরাবো, আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো, কিন্তু আমাদের সংক্রমিত হওয়ার শঙ্কাটা থেকে যাচ্ছে। ওরা তো সেটা নিশ্চিত করে বলেনি,
মেবি মানে নিশ্চিত নই বলেই তো ঝুঁকির মাত্রাটা বেশি। আচ্ছা ধরুন আমরা যদি ওকে দূর থেকে নিউট্রালাইজ করি, দূর থেকে গ্যাস ছুড়ে? গুলি ছুড়ে, স্নাইপার। আপনি জানেন আপনি কি বলছেন? আপনি কি চান, একজন মরবে না 100 জন মরবে? আমরা উঠি। না, বসুন। সরি, বসতে পারবো না। আপনাদের হ্যান্ডকাপ পরাতে আমাকে বাধ্য করবেন না। আমাদের অপরাধ? Casually handling a very, very sensitive patient with a great threat to public health and allowing her to go free. You are creating national crisis and international one. আমি আপনার উপরওয়ালার সাথে কথা বলবো। Very good. যারা আপনাদের কথা শুনবে, আমার কথাও শুনবে, তারপর একটা সিদ্ধান্ত দেবে। হ্যাঁ শামিন, তুমি এক কাজ করো, ল্যাবে যাও, মাল্টিপ্লিকেশন রেটটা মনিটর করো, ইমেলগুলো চেক করো, দেখবে যে কোথা থেকে কেউ কোনো প্রেসক্রাইব করেছে কিনা, অ্যান্টিডট পাওয়া গেছে কিনা। আমি কি যেতে পারি? যেতে পারেন, তবে আমাদের লোক সাথে থাকবে। একটা কথা, কোনোভাবেই প্রেসের সাথে যোগাযোগ করবেন না এবং মিডিয়ার সাথে যোগাযোগ করবেন না, আর সবসময় আমাদেরকে আপডেট রাখবেন। ওকে? ঠিক আছে। হ্যালো, এসবি 2 জন ওয়াচারকে পাঠাও, তাদের সাথে ওয়্যারলেস, আর্মস এবং গাড়ি থাকবে। ঠিক আছে। আমার বিশ্বাস হচ্ছে না কি? তুমি সারা জীবন কি খুব বেশি সময়? তুমি বলো কত সময়? কত কীট পতঙ্গ আছে, মাত্র একদিন বাঁচে। সকালে হয় রাতে শেষ, কেউ রাতে হয় সকালেই শেষ। ওই যে নাইট কুইন ফুলটা দেখেছো? আমি দেখেছি, আমাদের হোস্টেলে একটা মেয়ের টবে ফুটেছিল। আমরা সবাই ওটার পাশে দাঁড়িয়ে ছবি তুললাম, সারা রাত গান গাইছিলাম। আমি শেষ করলে ও ধরে, ও শেষ করলে আমি ধরি। ওই ফুলগুলো আমাদের গানে, কবিতায় একটু একটু করে পাপড়ি মেলে মেলে এত বড় বড় হয়েছিল। আমরা না সবাই ভুলে গিয়েছিলাম যে ওর আয়ু অনেক কম, বা আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাজা, এত সুন্দর ফুলগুলো ফুটতে না ফুটতেই। তুমি ওসব বলছো কেন? বলবো না? তোমার বলতে ভালো লাগছে? তাহলে কি হলো? এই সরি তুমি মরে যেতে চাইছো আর আমি বাঁচতে। জানো, আমি আমার সব টের পাচ্ছি। আমার হার্টবিট, পালস বিট, নিঃশ্বাস, এখানে আনন্দ, এখানে ঘুম, এখানে ঘ্রাণ, এখানে গান, সব টের পাচ্ছি। এত কিছু আমি আগে বুঝতে পারিনি। এখানে এত ভালো লাগছে আমার, আর কোথাও যেন ঢোল বাজছে আমার। আমার জন্য? হ্যাঁ। ভালোবাসার কি ক্ষমতা অনু, তাই না? আগে কাউকে বাসতে না?
তুমি বাসতে? প্রশ্নটা প্রথমে আমি করেছি, বাসতাম। তারপর ছ্যাক, মানে একদিন এসে কেঁদে কেঁদে বললো আমার বিয়ে ঠিক। আমি বললাম চলো পালাই। সে বললো দাঁড়াও শাড়ি পরে আসে। তারপর শাড়ি পরে অন্যজন এসেছিল, কে? বলো না। বুয়া। কি? এসে বলল ভাইজান হেতে আপনার মাফ করে দিতে কইছে। আমি ফিরে আসলাম। তুমি মাফ করে দিয়েছো? একটু আগে করে দিলাম। আমার জন্য? হ্যাঁ। ও সুন্দর না আমি? তুমি? আমার কি সুন্দর? মন। সেটা যে সুন্দর বুঝলে কি করে? সেটা সুন্দর বলে তো আমি আমার সব দেখতে পাচ্ছি। তোমার ভেতরটা একেবারে পানির মতো সাদা বলে আমি আমার সব দেখতে পাচ্ছি। প্লিজ থামো, আমার চোখে আবার পানি চলে আসছে। ঠিক আছে থামলাম, আর বলবো না। এবার তোমার প্রেমের গল্প শুনি। ছোটবেলা থেকে আমি কো এডুকেশনে, তাই ছেলেদের ব্যাপারে কোনো চার্ম নেই। মানে? রোম্যান্স ইজ দ্য ম্যাজিক অফ ডিস্টেন্স। যদি ছেলেদের পাশে সেই বালিকাবেলা না বসতাম তাহলে বসার আগ্রহটা থাকতো। আমার ব্যাপারে? অন্য সময় হলে হয়তো শুধু তাকাতাম, কিন্তু এমন করে কি? চাইতাম না। অন্য সময় আর আজকের তফাৎ কি? গান শুনবে? না। শোনাবে? ওটার উত্তর শুধু দরকার? হ্যাঁ। আমি দেব না। তোমাকে অন্যরকম দেখাচ্ছে। ভালো না লাগলে চলে যাও। অনু, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কিছু জানতে চাইবো না। আদর করতে ইচ্ছে করছে। তুমি দুবাইতে গিয়ে কি করবে? রোজ তোমাকে ফোন করব। আমি ধরবো না। তাহলে আকাশে ঠিকানা চিঠি লিখবো। আচ্ছা ঠিক আছে, দেবো না, চিঠি দেবো না। দিও। আমার হাতের লেখা খুব খারাপ, তুমি পড়তে পারবে না। তাহলে কিছু চিহ্ন এঁকে দিও। কেমন? ধরো তুমি যদি চোখের পাতা এইভাবে আঁকো তাহলে বুঝবো তুমি রাতে আমাকে স্বপ্ন দেখেছো। আর যদি চোখের পাতাকে এইভাবে আঁকো খোলা, তাহলে ভাববো তুমি সারা রাত জেগেছিলে। আর যদি এটা আঁকো তাহলে জানবো আমার বিরহে তোমার সব চুল পড়ে যাচ্ছে। আর যদি এটা আঁকো তাহলে বুঝবো আমার বিরহে তুমি দাড়ি রাখা শুরু করেছো। দেখো কত সহজ করে দিলাম।
তুমি কিভাবে উত্তর দেবে? যদি দেখো আকাশ লাল, তাহলে আমি তোমার উপর রাগ করে আছি। যদি দেখো কালো মেঘ, তাহলে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি। আর যদি দেখো বাঁকা চাঁদ, তাহলে আমি গালে হাত দিয়ে তোমার কথা ভাবছি। আর যদি দেখো চাঁদটা গোল, তাহলে আমি তোমার জন্য সাজছি। আর যদি দেখো তারা ভরা আকাশ, আমি নিলাম বুড়ি খুলে আধারে শুয়ে আছি। আমি যদি না যাই? তাহলে অনেক কিছু মিস করবে। কি মিস করব? ওই যে বললাম, চাঁদ, তারা, জ্যোৎস্না, আকাশ। আমি রবীন্দ্রনাথ না, আমি কাজল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বুয়া গিয়ে তোমাকে বলবে না যে আমাকে মাফ করে দাও। আমি তাও যাব না। কাজল তাকাও। তাকালে কি আমি যেতে রাজি হব? হ্যাঁ, না। আমি মরে গেলেও না। কি বললে? কিছু। তুমি তাকাও। যদি যাই? তাহলে তাকাবো। তাকাও। অনু, তুমি এখন এখান থেকে যাও। কেন? আমাকে এখন ফিরতে হবে। কার কাছে? কার কাছে না, তুমি যাও। চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না। কেন? তুমি বিবাহিত? হুম? হ্যাঁ। না, হ্যাঁ। মিথ্যে। তাহলে সত্যটা কি? তুমি কিছু একটা লুকাচ্ছ। যেমন? ওই যে সার্জনকে একটা কাগজ দেখালে, ওরা ছেড়ে দিল তোমাকে। তারপর? তুমি কথায় কথায় বারবার আকাশে যেতে চাইছো কেন? তুমি বলো। তুমি মরতে চাইছো? না। তাহলে? আমি এত কথার উত্তর দিতে পারবো না। দিতে হবে। আমি কি তোমার বউ? তার চেয়েও বেশি। তার চেয়ে বেশি মানে? আনন্দ। ওই যে বিনয়া ললিতার মতো সকাল দেখার আনন্দ, তারার সাথে মিলিয়ে তোমার মুখ দেখার সুখ, বিকেলের সাথে মিলিয়ে তোমার লজ্জা, নদীর সাথে আদর, ঠোঁটের সাথে কবিতা। তুমি চুপ করো। না অনু, তুমি মরতে পারো না। আমি তোমাকে রোজ সুন্দর একটা সকাল উপহার দেব, তুলোর চেয়ে নরম রাত দেব, প্রজাপতির মতো সকাল। এখন আমার দম বন্ধ হয়ে আসছে। সুখে না ভাইরাসে আমি যাই না। প্লিজ তুমি যাও। তোমার কি অসুখ? কি? জানি না। আমি কি করব বলো? শুধু আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, করলাম। এবার তুমি যাও প্লিজ। তুমি সত্যি চাও আমি চলে যাই? তুমি আমাকে আরেকবার ছুঁয়ে বলো,
তুমি যা বলেছো সবকিছু সত্যি। অনু, 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 অনু। অনু, আমি জানি তুমি এখানে ভেতরে কোথাও লুকিয়ে আছো। বেরিয়ে আসো অনু, অনু, অনু। আমি শপথ করে বলছি আমি আর তোমাকে বিরক্ত করব না অনু। চলো আমি তোমাকে হসপিটালে পৌঁছে দেই। আমি ভেতরে যাব না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আমি এক ফোঁটা কাঁদবো না অনু, একবারও পেছনে ফিরে তাকাবো না। অনু, 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 এখানে বড় বড় সাপ আছে, ব্যাঙ আছে। অনু, অনু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অনু, অনু, দেখো কি সুন্দর একটা পাখি। অনু, ওই কবিতাটার কথা মনে আছে? মেয়েটির নাম রঞ্জনা, পাখির নাম খঞ্জনা, নদীর নাম চন্দনা। আমার আর মনে নেই অনু, আমি সব ভুলে গেছি। তুমি ছাড়া আর কিছু আমার মনে নাই।
আমার কোনো কিছু মনে আসছে না, আমি কোনো কিছু মনে করতে চাই না। অনু, আমি কিন্তু জোরে চিৎকার করবো অনু, এমন জোরে চিৎকার করব তোমার বুক না ফাটুক, আমার গলা ফাটবে, আমার গলা চিরে রক্ত বেরোবে। আমি আমি তোমার আগে মরবো। অনু, অনু, অনু। তুমি আমার কে বলো না, তোমার জন্য এমন লাগে। তুমি আমার কে বলো না, তোমার জন্য এমন লাগে। একটু তোমার না দেখলে বুকে কিসের শঙ্কা জাগে। তুমি আমার কে বলো না, তোমার জন্য এমন লাগে। চোখের আড়াল ভুলে পড়ে বুকটা কেমন কাঁপা করে। তুমি আমার কি বলো না। হ্যালো, হ্যাঁ আমরা খুঁজছি। কোথায়? আসলের দিকে নাকি গেছে? ওকে কি গুলি করা হবে? গুলি করা হবে কিনা আমি জানি না। হ্যালো, সরি স্যার, এই গাড়িটি সেই গাড়িটি। বুঝলাম। আপনারা কি করতে যাচ্ছেন? আমরা গুলি ঠিকই করব, কিন্তু মরবে না, জ্ঞান হারাবে। তখনই আমরা তাকে হেফাজতে নিতে পারবো। কিন্তু ওর যে শারীরিক অবস্থা, তাতে স্যার তুচ্ছ আঘাত ওর জন্য ফেটাল। আমার যা বলার আমি বলেছি। তুচ্ছ আঘাতে সে যদি জ্ঞান না হারিয়ে মারা যায়, আমাদের কিছুই করার নেই। শোনো স্যার। তুমি দেখো ওরা নদী পার হয়েছে কিনা। ইয়েস স্যার। শোনো, তুমি এখানে থাকো, গাড়ির উপর নজর রাখো। লেটস মুভ।
আপনারা কোথায় যাচ্ছেন? আপনি যেখানে যাবেন সেখানে যেতে বলা হয়েছে। আমি বাথরুমে যাব। ও, চলুন তাড়াতাড়ি। স্যার, অনেকক্ষণ আগে একটি ছেলে একটি মেয়ে এই ব্রিজ পার হয়ে গেছে। আচ্ছা, আর মেয়েটির পরনে সাদা শাড়ি ছিল, কিন্তু ছেলেটি কি পরেছিল সেটা কেউ বলতে পারছে না স্যার। মেয়েটি কি সাদা শাড়ি পরেছিল? জানি না, আপনি আমার ফোনটা দেন। এই নিন, আপনার কলিগকে জিজ্ঞেস করুন মেয়েটি কোন রঙের শাড়ি পরেছিল। হ্যালো শারমিন, হ্যালো হ্যালো, মাল্টিপ্লিকেশন থেমে গেছে, মনে হয় ওরা মারা যাচ্ছে। শুনতে পাচ্ছি না, জোরে বলো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন না কেন? ও মনে হয় অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সে? ওর তখন ল্যাবে থাকার কথা। এই তুমি ওয়ালেস করে জানো তো ওয়াচারের কাছ থেকে ডক্টর শারমিন এখন কোথায় আছে? ইয়েস স্যার। জানো? আলফা 1 ফর আলফা 2। আলফা 2? আমার ধারণা শারমিন এদিকেই আসছে। আমাদের কাজে বাধা দিতে? জি না, আমার মনে হয় ও ভাইরাস সংক্রান্ত নতুন কোনো ইমেল পেয়েছে অথবা অ্যান্টিডট নিয়ে আসছে। আপনার অনুমানের উপর ভরসা করতে বলছেন? হ্যাঁ। নো ওয়ে। উনি যদি সূর্য ডোবার আগে না এসে পৌঁছান আমাদের কিছুই করা থাকবে না। কেন? আমাকে লাস্ট লাইটের আগেই কমপ্লিশন রিপোর্ট দিতে হবে। মানে? সে অন্ধকারে হারিয়ে যাবে, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। না, অ্যারেস্ট হিম। ডোন্ট মুভ। প্লিজ প্লিজ হোল্ড ইউর ফায়ার এন্ড লেট হার লিভ, প্লিজ। স্যার বাতাস 200 গজের ভেতর হলে ভালো হতো স্যার। ঠিক আছে। কি হলো? এই তো কিছু বলো। তুমি বলো। আমার খুব ভালো লাগছে। এত সুন্দর একটা দিন আমার জন্য তোলা ছিল, এটা ভাবতেই ভালো লাগছে। দিনটা সুন্দর হলো কেন জানো? কেন? আমি খুব ভাগ্যবতী বলে। তাই নাকি? হ্যাঁ, আমি শুধু তোমার ভালোবাসাটাই পেলাম, আমাকে তোমার ঘৃণা কুড়াতে হলো না। হ্যাঁ, আমি তোমাকে কি বলবো? তুমিও ভাগ্যবান বলে। কেন? কারণ আমার সাদা চুল খোকলা দাঁত তোমাকে আর দেখতে হলো না। আমি ঠিক এই মুখ নিয়ে সারা জীবন তোমার সামনে আসবো, বারবার ফিরে আসবো। এখন কি ঠিক মতো পাও? জি স্যার, পাই স্যার। ঠিক আছে, করো। স্যার ছেলেটা সামনে। ছেলেটার ঘাড়ের উপর দিয়ে পাওয়া যায়, দেখো তো। না স্যার। শারমিন, শারমিন এদিকে এদিকে, এই যে এখানে প্লিজ। স্যার কি ব্যাপার?
স্যার ভাইরাসগুলো মরে গেছে স্যার। মানে? ওরা বাঁচতে পারলে মরতে পারে না স্যার। হ্যাঁ পারে। ও ম্যাজিক জনসন। না না না, ও হচ্ছে ম্যাজিক অনু। কি হয়েছে স্যার? মেয়েটি এখন বিপদ মুক্ত। তাই নাকি স্যার? হ্যাঁ, এসো। স্টপ! শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার। মানে ভাইরাসগুলো মরে গেছে। ওগুলো মরে নাকি? ওরা আমাদের মতো জন্ম নেয়, জোয়ান হয়, বুড়ো হয়, তারপর মরে যায়। ও আই এম ভেরি সরি ডক্টর। শারমিন এসো। আসুন আমরা আনন্দটা শেয়ার করি। চলো যাই। অনু, আর কোনো ভয় নেই। ওরা কি বলছে? ওকে বলো ও আর মরবে না। মরবে না? না। কি? ওর কানে কানে বলো ও 100 বছর বাঁচবে। কি? ওরা আমাদের বিয়েতে দাওয়াত চাইছে, দেবো? দেবো? ওরা মনে হয় প্রেম করছে। এবার ব্যাকটেরিয়া না, ফাঙ্গাস। কোথায়? এসব বলছি।